বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক দানবের শক্তির যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা যখন যুদ্ধের কথা চিন্তা করি তখন আমাদের চোখে ভাসে শক্তিশালী ট্যাঙ্ক, মিসাইল আর যুদ্ধ বিমান। কিন্তু এই হাজার হাজার টন ওজনের লোহার দানবগুলোকে এক দেশ থেকে অন্য দেশে বা যুদ্ধের ময়দানে নিয়ে যায় কারা? আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী মিলিটারি ট্যাঙ্ক বহনকারী ট্রেনগুলো নিয়ে। এই ট্রেনগুলো সাধারণ কোনো মালবাহী ট্রেন নয়, এগুলো হলো চলন্ত দুর্গ। কয়েক মাইল লম্বা এই ট্রেনগুলো যখন রেল লাইনের উপর দিয়ে চলতে শুরু করে তখন মনে হয় যেন পুরো পৃথিবীতে কাঁপছে। একটি আধুনিক ট্যাঙ্কের ওজন সাধারণত 60 থেকে 70 টন পর্যন্ত হয়। আর একটি ট্রেন যখন এমন 100টিরও বেশি ট্যাঙ্ক নিয়ে যাত্রা শুরু করে তখন সেই ইঞ্জিনের শক্তি কত হতে পারে তা একবার আপনি ভেবে দেখুন। আমেরিকার শক্তিশালী M1 আব্রামস থেকে শুরু করে রাশিয়ার T-90 বা জার্মানির চিতাহ ট্যাঙ্ক, সবাই এই ট্রেনের উপর চড়ে হাজার হাজার মাইল পাড়ি দেয়। আমেরিকার ফোর্ট ব্লিস থেকে যখন এক বিশাল সামরিক ট্রেন টেক্সাসের মরুভূমি দিয়ে এগিয়ে যায় তখন সেই দৃশ্যটি হয় দেখার মতো। মাইলের পর মাইল শুধু লোহার ট্যাঙ্ক আর শক্তিশালী সাজোয়া যান। এই ট্রেনগুলোতে সাধারণত 4 থেকে 5টি বিশাল শক্তিশালী ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহার করা হয়। কারণ শুধু ট্যাঙ্ক নয়, এর সাথে থাকে কয়েক হাজার টন ওজনের গোলা বারুদ, জ্বালানি আর শূন্যদের থাকার জন্য বিশেষ বগি। আপনি কি জানেন একটি ট্যাঙ্ককে ট্রেনের উপর লোড করা কতটা কঠিন কাজ? এটি কোনো সাধারণ গাড়ি পার্কিং করার মতো নয়। মাত্র কয়েক ইঞ্চির ভুলের কারণে 70 টনের একটি ট্যাঙ্ক ট্রেন থেকে সরাসরি নিচে পড়ে যেতে পারে। দক্ষ চালকরা অত্যন্ত নিখুঁতভাবে এই ট্যাঙ্কগুলোকে ট্রেনের ফ্ল্যাটব্যাক ওয়াগনের উপর তুলে দেন। এরপর সেগুলোকে মোটা শিকল বা বিশেষ লক দিয়ে আটকে দেওয়া হয় যাতে পাহাড়ি রাস্তা বা মোড় ঘোরানোর সময় এগুলো নড়ে না যায়। রাশিয়ার কথা ধরুন, তাদের সাইবেরিয়ান রেলওয়ে হলো পৃথিবীর অত্যন্ত দীর্ঘতম পথ। রুশ সেনাবাহিনী যখন তাদের বিশাল ট্যাঙ্ক বহরে নিয়ে এই বরফে ঢাকা পথ দিয়ে পাড়ি দেয় তখন প্রকৃতির রুদ্র রূপের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলে এই বিশাল লোহার দানবটি। শীতের -40 ডিগ্রি তাপমাত্রায় যেখানে সাধারণ লুব্রিক্যান্ট জমে বরফ হয়ে যায় সেখানে এই স্পেশাল মিলিটারি ট্রেনগুলো অবিরাম ছুটে চলে। আবার চীনের কথা বললে দেখা যায় তারা এখন হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক ব্যবহার করে চোখের পলকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্যাঙ্ক পাঠিয়ে দিতে পারে। এই ট্রেনগুলোর নিরাপত্তা ব্যবস্থাও হয় দেখার মতো। ট্রেনের মাঝখানে বা শেষে থাকে সশস্ত্র পাহারাদারদের জন্য বিশেষ কামরা। অনেক সময় ট্রেনের উপরে বসানো থাকে অ্যান্টি এয়ারক্রাফট গান যাতে আকাশপথের হামলা থেকে ট্যাঙ্কগুলোকে রক্ষা করা যায়। যুদ্ধের সময় এই ট্রেনগুলো হয়ে ওঠে শত্রুপক্ষের প্রধান লক্ষ্য, কারণ একটি ট্রেন ধ্বংস করতে পারা মানে হলো পুরো একটি ব্যাটালিয়নকে অচল করে দেওয়া। তাই এই ট্রেন চলাচলের সময় গোয়েন্দা সংস্থাগুলো কড়া নজরদারি রাখে। শুধু ট্যাঙ্ক নয়, এই ট্রেনগুলো বহন করে বড় বড় ব্রিজ লেয়ার ট্যাঙ্ক, যেগুলো দিয়ে যুদ্ধের ময়দানে নিমিষেই নদী পার হওয়া ব্রিজ তৈরি করা যায়। ইউরোপের ন্যাটো বাহিনী যখন মহড়া দেয় তখন জার্মানি থেকে পোল্যান্ড পর্যন্ত শত শত কিলোমিটার জুড়ে শুধু এই ট্রেনগুলোর আনাগোনা দেখা যায়। এক একটি ওয়াগন বা বগি এমনভাবে তৈরি করা হয় যাতে তা বিশাল ওজন সহ্য করতে পারে। এই চাকাগুলো সাধারণ ট্রেনের চাকার চেয়ে অনেক বেশি মজবুত এবং তাপ সহনশীল। কল্পনা করুন, হাজার হাজার টন লোহা যখন রেল লাইনের উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ছোটে তখন ঘর্ষণের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কারিশমায় এই সব কিছুই সম্ভব হয়েছে। এই বিশাল ট্রেনগুলো শুধু সামরিক শক্তির প্রতীক নয়, এগুলো হলো ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়। এক একটি মিশন সফল করতে কয়েক মাস আগে থেকে লজিস্টিক প্ল্যানিং করতে হয়। কোন ব্রিজ দিয়ে ট্রেন যাবে, সেই ব্রিজের ওজন নেওয়ার ক্ষমতা আছে কিনা, বা কোনো টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কের উচ্চতা বাধা হয়ে দাঁড়াবে কিনা, সবকিছুই অত্যন্ত সূক্ষ্মভাবে হিসেব করা হয়। যদি কোনো কারণে একটি ট্যাঙ্ক রেল লাইনের উপর অকেজো হয়ে যায় তবে পুরো অপারেশন ভেস্তে যেতে পারে। তাই প্রতিটি ট্রেনের সাথে থাকে অভিজ্ঞ মেকানিক আর ইঞ্জিনিয়ারদের একটি দল। বর্তমান যুগে ড্রোনের ব্যবহার বাড়লেও এই বিশাল ট্যাঙ্ক বহনকারী ট্রেনের গুরুত্ব একটু কমেনি, কারণ আকাশপথে এত বিশাল ওজন একসাথে পরিবহন করা প্রায় অসম্ভব এবং অনেক বেশি ব্যয়বহুল। তাই আজ অবধি রেলওয়ে হলো পৃথিবীর যে কোনো সেনাবাহিনীর মেরুদণ্ড। যখন এই বিশাল ট্রেনগুলো তার গন্তব্যে পৌঁছায় তখন শুরু হয় আনলোডিং প্রক্রিয়া। সেকেন্ডের হিসেবে এক একটি ট্যাঙ্ক ট্রেন থেকে নেমে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এই যে দানবীয় শক্তি আর নিখুঁত সমন্বয়, এটাই হলো আধুনিক সামরিক বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব। এই ট্রেনগুলো যখন দিগন্তের শেষে মিলিয়ে যায় তখন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি এই যন্ত্রগুলো কতটা শক্তিশালী হতে পারে। হাজার হাজার মাইল পথ, প্রতিকূল আবহাওয়া আর শত্রুর ভয় সবকিছু জয় করে এই মিলিটারি ট্রেনগুলো বীরদর্পে এগিয়ে চলে। এদের চাকার শব্দে মিশে থাকে একটি জাতির সুরক্ষা আর সামরিক আভিজাত্য। তাই পরের বার যখন আপনি কোনো ট্রেনের শব্দ শুনবেন একবার ভাবুন তো
যদি সেই ট্রেনের উপর থাকতো সারি সারি শক্তিশালী ট্যাঙ্ক, তবে দৃশ্যটা কেমন হতো? এটাই ছিল আজকের বিশাল মিলিটারি ট্যাঙ্ক বহনকারী ট্রেনের রোমাঞ্চকর গল্প। ইঞ্জিনিয়ারিং আর শক্তির এই মেলবন্ধন সত্যিই আমাদের অবাক করে দেয়। পৃথিবীর ইতিহাসে এই ট্রেনগুলো সবসময় এক একটি মহাকাব্য হয়ে থাকবে। ধন্যবাদ।